আমাদের এই গণতন্ত্রের যাতাপথকে ব্যাহত করার জন্য নানা ধরনের দেশি বিদেশি শক্তি আছে। একটা ঘটনা ঘটলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তোমরা করলাটা কি? তোমরা জি স্যার সন্দেহজনক আটক করেছি। এই সন্দেহজনক শব্দটাই হচ্ছে আসলেই আজীবন সন্দেহজনক থেকে থেকে বাস্তব কিছু হয় না। প্রিন্স, আওয়ামী লীগের কঠিনতর পরিকল্পনার কথা যখন আসলে খোদ প্রধান উপদেষ্টা বলছেন, ঠিক একই সময় দেশে আমরা যে নিরাপত্তা পরিস্থিতি দেখছি, সেই কঠিনতর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোকাবেলার জন্য আমরা কতখানি প্রস্তুত? নানানভাবে আসলে চেষ্টা করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে। আজকে 24 ঘন্টায় 1921 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারাও কি আসলে এই কঠিনতর পরিকল্পনার অংশ নাকি না, সেই নিশ্চয়তা কি আমাদের হাতে এসে পৌঁছেছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি অন্য আলোচকদের ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। দেখুন, আমি খুব কংক্রিট ফর্মে যদি বলি, এই যে এক একটা ঘটনার পরে আমরা কতগুলো কথা বলি, আমি বলাটা নিয়েও কোশ্চেন করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তো 15-16 মাস হয়ে গেল, তাহলে এই সময়কালে আমরা প্রতিদিন বলে আসছি যে সরকারকেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে তার থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো এই কথাটা বলার দরকার হলো কেন? হলো সিচুয়েশনটা নর্মাল না। যদি নর্মাল থাকতো তাহলে তো এই আলোচনাটা দরকার ছিল না। এবং এই যে যাদের কথা বলা হচ্ছে পতিত শক্তির কথা, নিঃসন্দেহে এটা সঙ্গত। আমরা এর বাইরে বারবার বলে আসছি যে আমাদের এই গণতন্ত্রের যাতাপথকে ব্যাহত করার জন্য নানা ধরনের দেশি বিদেশি শক্তি আছে। তো এইগুলো তো কথা বলার এখন তো সময় না। বিষয়টা হচ্ছে দায়িত্বশীল আচরণ করার এবং দায়িত্ব পালনের, এবং এই দায়িত্ব পালনের ব্যর্থতা ঢাকার জন্যই আমি অনেক সময় দেখি যে অন্য কথাটা সামনে আনছে। ধরুন, এত বড় ঘটনা ঘটে গেল, এই যে যেটা ঘটলো পুরনো পল্টনে, আপনি ঘটনার পরপরই সাথে যথাযথভাবে ভূমিকা নেওয়া গেল না কেন? আগের দিন যখন আমাদের উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলো, তিনি তখন পেঁয়াজের দিকে চলে গেলেন। মানে আমি বলছি, ঘটনাবলীর দায়িত্বটাই তো নেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে প্রধান সংকট বলে আমার কাছে মনে হয়। প্রসঙ্গক্রমে বলি, ওই যে কি নাম বললেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এখন এর আগেও তো আমরা দেখেছি। আপনি দেখেন, অস্ত্র উদ্ধার, যেটা বেআইনি অস্ত্র তো শুধু না, আপনি কদিন আগে খুলনা শহরেও তো অস্ত্রের ধরা পড়লো, এর আগে ওইগুলো আছে। তাহলে আপনি এগুলো তো বন্ধই করতে পারলেন না, মানে অন্যগুলো উদ্ধারও করলেন না, এগুলো বন্ধ করতে পারছেন নাও। তাহলে এই জায়গায় যে দায়িত্ব পালনগুলো করতে পারছেন না, তা সেই দায়িত্বটা আপনি কী করছেন সেই জায়গাটা আসেন। আমি প্রসঙ্গক্রমে বলি, যদি এখন আমরা পুরো তথ্য পাইনি, আমি আজকে এখানে আসার আগে আমাদের পার্টি অফিসেই তো 3-4টা জেলার অনেকের খবর পেলাম। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। যেখানে বিভিন্নভাবে অ্যারেস্ট করা হচ্ছে, এবং আমাদের জানা মতে একেবারে আমি ঠাকুরগাঁ থেকে শুরু করে অন্য জায়গার কয়েকটা জায়গায় কংক্রিটেড, আরও সুনির্দিষ্ট পড়লে বোঝা যাবে, অনেক তো সাধারণ যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত অন্ততপক্ষে আমরা জানি। এরকম ওই যে 1000 কত বললেন অত জানি না, আমি 3-4 জনের খবর ইতিমধ্যে আমাদের কাছে আসছে যারা হয়তো এগুলোর সাথে ওই রকমের হয়তো জড়িত না। কারণ এগুলো আবার কেরি কাছাকাছি জানেন, আমরা ওই 90-এর গণ অভ্যুত্থানে যারা ছিলাম, ওই 90-এর পরে পুলিশের সাথে যখন খাতে রয়েছিল, তারা আমাদেরকে অনেক কথা শিখিয়েছিল। তখন থেকে আমরা এটা অন্যভাবে বুঝেছি যে একটা ঘটনা ঘটলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তোমরা করলাটা কি? তোমরা জি স্যার সন্দেহজনক আটক করেছি। এই সন্দেহজনক শব্দটাই হচ্ছে আসলেই আজীবন সন্দেহজনক থেকে থেকে বাস্তব কিছু হয় না। তাহলে এটা আমার বক্তব্য হচ্ছে, যেহেতু অলরেডি আমরা নির্বাচনের যাত্রায় চলে আসছি, এবং এই কথাটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন, বরঞ্চ বলা যায় সবাই আমরা বলছি যে কোনোভাবে যাতে কোনো কিছু ব্যাহত না করতে পারে সেই ধরনের ঘটনা, মানে আমাদের সেই ধরনের দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ আমি মনে করি যে এখন আমাদের এই সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সরকারের, তাদের কথা যথেষ্টই বলেছে। আর আমরা তো এই যে বলছি, এইখানে বরঞ্চ কাজের মধ্যে থেকে প্রকৃত ঘটনা কি খুঁজে বের করার সাথে কি কি করছে সেইটা বলুক, এবং এইটাই সবার সামনে এটা প্রতিষ্ঠিত করুক যে কেউ কিছু এটা করলে 1 সেকেন্ডের জন্য তুমি পার পাচ্ছ না। তাহলে আপনি ভূমিকাটা পজিটিভ পর্যন্ত এই 1 বছরেরও বেশি সময়ে দেখতে পেরেছি, সেরকম কোন দৃষ্টান্ত কি আমাদের সামনে? আমি যদি বলি, মানে প্রকৃতপক্ষে ওই ধরনের তারা দৃষ্টান্ত দেখাইতে পারে নাই। দেখুন, কথাটা কেমন হবে জানি না, এর সাথে হয়তো এটা মেলানো অসম্ভব। এই যে আপনাদের এখানে এসতে তো দৌড়ায় স্টুডিওতে ঢুকলাম, কারণ এটা অপ্রয়োজনীয় একটা রাস্তার মিনিমাম যদি বুঝতাম যে রাস্তায় কোনো একটা বিশেষ ঘটনা ঘটছে, যানজট এই কারণে হয়েছে, দেখা গেল যে মিনিমাম এই দায়িত্ব দেখাশোনার মতো কেউ নাই, তাহলে আপনি রাস্তার উদাহরণটা এটার সাথে কেউ নাও মিলাইতে পারেন। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে, অবশ্যই আমি জড়িত এই জন্য বলি, আপনি মিনিমাম এইটুক দেখভালের দায়িত্ব যে সরকার এখন করতে পারছে না, আপনি অত বড় ঘটনা তারা কিভাবে দেখবে, সেটাই তো একটা বড় প্রশ্ন থেকে যায়। কিন্তু আমরা এই কথাটা বলছি যে আমরা এইটাকে এখন দোষারোপের থেকে আমি জোরের সাথে যে কথাটা বলতে চাই
যেহেতু আমরা একটা গণতন্ত্রের যে যাত্রাপথে যাওয়ার জন্য যথাসময়ে নির্বাচন কোনোভাবে যাতে ব্যাহত না করতে পারে, কারণ মনে রাখবেন এখন কিন্তু বহু ঘটনা আরো ঘটতে আবার পারে এই যে ব্যাহত যেটা করার ব্যাহত চেষ্টা যায়। আওয়ামী লীগ করবে সেটাও তো বাংলাদেশের আমি তো নতুন বলছি কিছু আমার নয়। কথা হচ্ছে প্রথমে ঠিক রাখেন, আপনি করলেন না উনি করলো না উনি করলো না আমি করলো, আগে এটা ভুলে যান। আপনি বলবেন যে কাউকে আমি ব্যাহত করতে দেবো না, সে যেই হোক। আপনি যখন ওই রকম একটা কথা বলেন, আপনি তো তার পাশ দিয়ে অন্য কেউ তো চলে যেতে পারে।